কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার সংবিধানের নাম কি? আরো জোরে বলেন, আপনার আমার সংবিধানের নাম কি? আমরা জাতিতে মুসলমান, একটু দুহাত করে আল্লাহকে দেখায়। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠিক? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেক টেংসির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ নয় পেরা বন্ধুরা, আপনারা মনে বিশ্বনবী আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পারে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পারে বিধবারা তাদের স্বামী হারানোর বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পারে খোদাত্ম সাহাবীগণ খোদা নেবানো হয়ে যেত। ওই নবী যেখানে ইসলামের কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, আবু জাহেল সরকারের মিথ্যা মামলা খেয়ে দীর্ঘ 29 মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতাপাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ নয় পেরা বন্ধুরা, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে রাসূলকে তায়েফের রক্তাক্ত হতে হয়েছিল, উহুদের ময়দানে তান্দারভাবে শহীদ করতে হয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে মাতৃভূমি ছেড়েছিল, পিতৃভূমি ছেড়েছিল, জুলুম নির্যাতনের শিকার হয়েছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ নয় পেরা বন্ধুরা, নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, বুকে রক্ত তুলে এই জমিনকে সিক্ত করেছে। রাসূলের প্রিয় সোনার সাহাবীগণ পর্যন্ত হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেছে। নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা পর্যন্ত বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। আলেমা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি হচ্ছে হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেমগণ গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল। জাতির জালিম সরকাররা সেই হক্কানি আলেমদেরকে মিথ্যা মামলা দিয়েছে। রাতের পর রাত, দিনের পর দিন অন্ধপরকতা জীবন যাপন করিয়েছে। অসংখ্য হক্কানি আলেমকে ফাঁসির কষ্ট দিয়ে পৃথিবীর বাস থেকে বিদায় গ্রহণ করানো হয়েছে। তারপর একজন হক্কানি আলেম বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। সুতরাং শুধু এখানেই শেষ নাই। গোটা পৃথিবীর সম্পদ, গোটা বাংলাদেশের শ্রেষ্ঠ তাফসীর কারক, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিন ইতিকাফ করার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল। যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জাতির শ্রেষ্ঠ তাফসীর কারক, কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই জালিমরা 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধপরকার জীবন যাপন করিয়ে গোটা পৃথিবীর মাঝ থেকে 18 কোটি মুসলমানের বুকে রক্তক্ষরণ করে ওই কোরআনের বাকি আল্লামা সাঈদীকে তারা নির্মম ভাবে হত্যা করেছে। কথা বলুন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর। শহীদের রক্ত বৃথা যেতে দেব না। নারায়ে তাকবীর। সুতরাং সে নবীর মতন করে রক্ত দিতে হয়, নবীর প্রিয় সাহাবায়ে কেরামদের মতন করে রক্ত দিতে হয়, কোরআনের বাকি আল্লামা সাঈদীর মতন করে রক্ত দিতে হয়। ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে বর্তমানে ওই ইসরায়েলের হানাদাররা, ইসরায়েলের সেই শয়তানেরা আজকে ফিলিস্তিনের মুখে আজকে নারী শিশুকে যেমন নির্মমভাবে হত্যা করা হচ্ছে, শুনে রেখে গোটা পৃথিবীর ইহুদি নাস্তিকরা, গোটা বাংলাদেশের মুসলমানেরা আগামীতে ঐক্যবদ্ধ হয়ে গোটা পৃথিবীর নাস্তিকবাদের বিরুদ্ধে স্লোগানে তারা মাঠে ময়দানে নামতে চান। কারা কারা? তো হাত তারা রেখে দেন তারা।
তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো সংসদে জালো নারায়ে তাকবীর কোরআন আমাদের সংবিধান ওরাও সবাই তার বিজয় নিশান নেতা আমাদের রাসূলুল্লাহ লা ইলাহা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাওলানা আজিজুর রহমানের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে মুজাহিদের পক্ষ থেকে নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর জেলার ঐতিহ্যবাহী শাসা সানাদিন গুগাইনিওয়ান দারুস সালাম হাফিজিয়া নুরানি ও কওমি মাদ্রাসার 25তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকে দিনের বেলায় আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি কই সভাপতির নাম কই এটা পোস্টার দেন না, এটা তো বল জনাব আলহাজ মোহাম্মদ গোলাম মুস্তফা আল্লাহ পাক সম্মানিত সভাপতিকে কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করুক, চিৎকার করবেন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি খানার কাবার সম্মানিত মেহমান বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় পরিষদের অন্যতম সদস্য বয়বিরুদ্ধ জ্ঞানবিরুদ্ধ আলেমে দিন যার ছাত্র হতে বললে নিজেকে ধন্য মনে করতাম আপনাদের রাহাবার আলহাজ মাওলানা আজিজুর রহমান সাহেব আতানুল্লাহ ফি হায়াতি আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক, চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সময় প্রধান মেহমান জনাব মফিকুল হাসান তিপ্তিম সাবেক এমপি 85 যশোর 1 নম্বর শাসা ও সাবেক দপ্তর সম্পাদক কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজকের তাফসীরুল কোরআন মাহফিলের অন্যতম আমন্ত্রিত অতিথিবৃন্দ আজকের তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শ্রদ্ধেয় বড় ভাই গোটা বাংলাদেশের ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠা এক উর্বর কণ্ঠ জনাব ঠিকানা টিভির সম্মানিত চেয়ারম্যান জনাব কবির বিন সামাদ আতানুল্লাহ ফি হায়াতি আমরা দোয়া করি আল্লাহ পাক তিনি গতকালকে অ্যাক্সিডেন্ট করেছিলেন আল্লাহ রাব্বুল আমিন সুস্থ করে আবার যেন কোরআনের ময়দানে নির্বিঘ্নের সাথে কোরআনের কথা বলতে পারে সেই তৌফিক দান করুক, চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের তাফসীরুল কোরআন মাহফিলের আলোচনা করে আপনাদেরকে ধন্য করবেন সাতক্ষীরার কৃতি সন্তান গোটা বাংলাদেশের বক্তৃতা উজ্জ্বল জ্যোতিষ্ক আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শ্রদ্ধেয় বড় ভাই যার কলিজার ভিতর আল্লাহ রাব্বুল আমিন 30টা পারাকে রেকর্ড করে দিয়েছেন হাফেজ মাওলানা মনোয়ার হোসেন মমিন সাহেব আল্লাহ পাক তাকেও কবুল করুক, চিৎকার করবেন আল্লাহুম্মা আমিন। আলোচনা করে আপনাদেরকে ধন্য করবেন যশোরের গৌরব এই বেনাপোলের কৃতি সন্তান সারসার কৃতি সন্তান সারসার গৌরব আগামী দিনের গোটা বাংলাদেশের জগতে তরুণ প্রজন্মের অহংকার ইনামুল হাসান ক্যাডেট মাদ্রাসার সম্মানিত পরিচালক শ্রদ্ধেয় বড় ভাই জনাব ইনামুল হাসান বিন নূর আল্লাহ পাক তাকেও কবুল করুক, চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন বিশ্ব ইসলামী চিন্তাবিদ কোরআনের গবেষক এবং লেখক গোটা বাংলাদেশের বক্তৃতা উজ্জ্বল ধ্রুবতারা ডক্টর মিজানুর রহমান আজহারী যে বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন যিনি ইতিমধ্যে সেই পিএইচডি ডিগ্রি অর্জন করার জন্য মালয়েশিয়াতে তিনি সেই মালয়েশিয়ার সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আমির হামজা সাহেব কুষ্টিয়া আতানুল্লাহ ফি হায়াতি আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক, চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। স্টেজে বসে হযরত উলামায়ে কেরাম বিশিষ্ট ব্যক্তিবর্গ সামনে বসে মুরব্বি কেরাম যুবক ভাইরা ছোট ছোট বাচ্চারা পর্দার আমার শিক্ষিত মা ও বোনেরা জাতির বিবেক সাংবাদিক বৃন্দ প্রিয় মিডিয়ার কর্মী ভাইরা বিভিন্ন এলাকা থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন এলাকা থেকে মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী সকলকে জানাচ্ছি হৃদয়ের অন্তরে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিলখোলা শুকর আদায় করি যিনি আপনাকে আমাকে পবিত্র মাসে মাহে রমজানের সালাতুল জোহর বাদ
আপনাকে আমাকে এই কোরআনের ময়দানে বসার সুযোগ দান করেছেন, সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম যাপন করে বিশ্ব মানবতার একমাত্র অধিকারী, বিশ্বমানবের দেবী, আপনার আমার নবী নবীদের সর্দার, যেরকম গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, নিগৃহীত হয়েছেন। আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম শোয়েব আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাগফিরাত কামনা করে সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণ করে লেখা হয়েছে, বিশেষ করে বর্তমানে ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্বাচকভাবে যারা হত্যা আয়োজন করেছে, আমরা ওই মুসলমানদের পক্ষে যারা শহীদ হয়েছে তাদের এর মাগফিরাত কামনা করি। জান্নাতের সর্বশ্রেষ্ঠ তাদের মর্যাদা দান করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকে মাহে রমজান, রমজানের রোজা রেখে এই কোরআনের ময়দানে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমরা আগামী দিনে এমন দেখি নাই, যত হয়েছে তত কি আমরা রমজান মাসে এমন তাফসীর মাহফিল দেখেছি? ইনশাল্লাহ এখন মনে হয় বর্তমানে এটা শাসার বুকে প্রথম হচ্ছে। আল্লাহ পাকে মাহফিলটাকে এবং মাদ্রাসাকে কবুল করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। কি আর বলবো, আমার আলিম ভাই সারাদিন ফোন দেয় যে ভাইজান আমার এলাকায় আমির হামজাকে নিয়ে আসাই লাগবে। আমার বন্ধুরা, ভাই তো অসুস্থ, আজকেও আজ থেকে অসুস্থ হয়েছে। দেখেছেন একটা না রমজান এক পর্যন্ত মাহফিল, এবার রমজানের ভিতরে মাহফিল করে উনি মালয়েশিয়াতে গিয়েছিলেন। গত 17 তারিখে তিনি দেশে এসেছেন। আসার পরে প্রতিদিন সেমিনার এবং দলীয় প্রোগ্রাম সব অনেক প্রোগ্রামে তিনি অ্যাটেন্ড হয়েছেন। তারপরেও আজকের এই শাসাবাসীর জন্য তিনি কিছু তাফসীর করার জন্য, কোরআনের কথা বলার জন্য এসেছেন। এদের এই শাসাবাসী খুশি না বেজার? আর ডান পাশে যাকে পেয়ে গেছেন তিনি তো আরো আমাদের সে অত্যন্ত দামি মেহমান। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, সুতরাং আমি সকলের সে আজকে বক্তাদের ভিতরে সবচেয়ে দামি ছোট। মনোয়ার হোসেন মমিন ভাই আমার বড়, ইনামুল হাসান মিন ভাই বড়, এরপরে কবির বিন সামাদ ভাই আমার বড়, আর আমির হামজা তো আছে, সর্বশেষ আমি ছোট। সুতরাং আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য বলেছি। আপনার কি বেজার হবেন? আমার বন্ধুরা বেজার হবেন? ইনশাল্লাহ আমার নির্ধারিত সময়ের ভিতরে আলোচনা শেষ করতে চাই। প্রিয় বন্ধুরা, আসলে সময় বেশি পেলে বেশি একটু আলোচনা করা যায়, সময় সংক্ষিপ্ত তবে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই। আমার বন্ধুরা, 12টি মাসের ভিতরে রমজান মাসকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তিনি কে? 12টি মাস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি। তারপরেও 12 মাসের ভিতরে মাহে রমজানটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। 365টা রাত আছে, 365টা রাতের ভিতরে এমন একটা রাত আছে, সব রাতগুলো আল্লাহ তাআলার কাছে দামি, কিন্তু লাইলাতুল কদর রজনী এই মাসে আল্লাহ পাক দিয়েছেন, যে মাসে যে রাতটা আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন, যার কারণে এই রাতটার দাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে 12 মাসের ভিতরে মাহে রমজানটা দামি, 365 দিনের ভিতরে রাতের ভিতরে লাইলাতুল কদর রজনীতে আল্লাহ তাআলার কাছে দামি। আমার বন্ধুরা, সুতরাং মাহে রমজান এমন একটি মাস, যে মাস দামি, যে রাত দামি হবার কারণ হলো এই মাসে কোরআন নাজিল করেছিলেন তিনি কে? এই জন্য আমার বন্ধুরা, এই মাসটার দাম হওয়ার কারণ হলো কোরআন নাজিল করেছিলেন। আপনি আমি মুসলমান, সুতরাং মুসলমানের সংবিধান আছে আল্লাহর কোরআন। সুতরাং যে সংবিধান রমজান মাসে আল্লাহ পাক নাজিল করেছিলেন, আপনি আমি সেই সংবিধান মোতাবেক আপনার জীবনটা করার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, আল্লাহ পাক ইসলামের 5টি স্তম্ভ, তার অন্যতম হচ্ছে মাহে রমজান। এই মাহে রমজানের রোজা ফরজ করেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, 12টি মাস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি, তার ভিতরে থেকে মাহে রমজানটা মাসটা আল্লাহ তাআলার কাছে দামি হবার কারণ হলো এই মাহে রমজানে আল্লাহ রাব্বুল আমিন এই রমজান মাসে কোরআন নাজিল করেছিলেন। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি হয়ে গেল। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন দামি হয়ে গেল আমার বন্ধুরা? বাকি 11টি মাসে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলার সওয়াব তার আমলনামায় লেখা হবে। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলার সওয়াব তার আমলনামায় লেখা হবে। কেউ যদি 1 টাকা দান করে, 1 টাকার সওয়াব তার আমলনামায় লেখা হবে।
আবার বন্ধুরা, কিন্তু কেউ যদি এই মাহে রমজানে একবার সুবহানাল্লাহ বলে, 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক লিপিবদ্ধ করে দেবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। শুধু এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, কেউ যদি এই মাসে 1 টাকা দান করে, আল্লাহর রাস্তায় দান করে, 1 থেকে 700 টাকা দান করলে যে পরিমাণ সওয়াব হয়, এই মাসে 1 টাকা দান করলে সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হয়। আবার বন্ধুরা, শুধু সেখানেই শেষ নয়, কেউ যদি অন্য মাসে একটা ফরজ কাজ করে, একটা ফরজের সওয়াব পেয়ে যাবে। কিন্তু কেউ যদি মাহে রমজান একটা ফরজ কাজ করে, 70টা ফরজ কাজের সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক লিপিবদ্ধ করে দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সেই মহান রব কুরআনুল কারীমের ভিতরে বলছেন, বান্দা শুনে রাখো, আমি এক শ্রেণীর মুসলমানদেরকে পছন্দ করে সেই ব্যক্তিদের উপরে আমি রব্বুল আলামিন এমন একটি ইবাদত দিয়েছি, ইবাদতগুলো যদি সঠিকভাবে তারা করতে পারে, ওই ব্যক্তিগুলো যদি সেই ইবাদতটা সঠিকভাবে করতে পারে, আমি রব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার রেখে দেব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সেই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ পাক ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি যেমনি ভাবে ফরজ করেছিলাম ইতিপূর্বে নবী এবং তার পয়গম্বরদের উপরে। শুধু আমার বন্ধুরা, আমাদের উপরে রোজা ফরজ করা হয় নাই, ইতিপূর্বে রোজা ফরজ করা হয়েছিল। রোজার মাধ্যমে আল্লাহ পাক একটা জিনিস তিনি যাচাই বাছাই করতে চায়, কারণ রোজার মাধ্যমে তাকে অর্জন করতে পারলো, খোদাবেটি অর্জন করতে পারলো। কথা বলুন ঠিক না বেঠি? তাহলে রোজাটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, ইতিপূর্বে যারা ছিল তাদের উপরে ফরজ করা হয়েছিল। রোজা ফরজ হওয়ার পরে আমার বন্ধুরা যাচাই বাছাই করতে চাই, কারণ এই জমিনে রোজা রেখে কতটুক টাকা অর্জন করলো, খোদাবেতে অর্জন করলো। আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, সুবে সাদিক থেকে শুরু করেন সূর্যাস্ত পর্যন্ত এক আল্লাহর হুকুমে আপনার প্রচন্ড পরিমাণে পিপাসিত লেগেছে, আপনার লেগেছে তৃপ্তিতে আপনার আত্মা সামান্য পানি হলে তৃপ্তি পেয়ে যাবে। কিন্তু দুনিয়ার কেউ নাই, একটা ঘরে আপনি আছেন, সেই ঘরে অসংখ্য পানি আপনার সম্মুখে আছে, খাবার আছে, আপনার পর্যাপ্ত পরিমাণ কষ্ট হয়, সামনে অনেক খাবার থাকার পরেও সামান্য আপনি পান করেন না। আল্লাহর ভয়তে আপনি চিন্তা করেন, দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ পাক আমাকে দেখছে। আমার বন্ধুরা, ওই ঘরের ভিতরে যে আল্লাহকে আপনি ভয় করলেন, এটা হচ্ছে রমজানের তাকওয়া অর্জন, আপনি খোদাভীতি অর্জন করতে পারলেন। এই রমজান মামেন যেভাবে আপনি আল্লাহকে ওই ঘরের ভিতরে আপনি ভয় করলেন, বাকি 11টি মাস যদি মুসলমান এইভাবে আল্লাহকে ভয় করত, খোদার কসম কোন মুসলমান এই জমিনে একটা খারাপ কাজ করতে পারতো না। কথা বলুন ঠিক না বেঠি? ঘরের ভিতরে আপনি যেমন এক পেয়ালা পানি পর্যন্ত পান করেন আল্লাহর ভয়তে, আমি রোজাদার, আমি যদি পান করি আমার খোদাভীতি অর্জন হবে না, আমার আল্লাহ পাক দেখছেন। আমার প্রিয় বন্ধুরা, প্রিয় শার্শাবাসী, প্রত্যেকটা মুসলমান যেমন সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত 1 টাকা ঘুষের টাকা গ্রহণ করে না, রোজা অবস্থা আল্লাহকে ভয় করে, বাকি 11টি মাস যদি এই মুসলমানেরা এইভাবে আল্লাহকে ভয় করতে পারত, এই বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু এরা রমজান মাসে সামান্য ভয় করে, রমজানের পরে সব শেষ। এজন্য খোদাভীতি অর্জন রমজানের মাধ্যমে অর্জন করার দরকার আছে না নাই? সুতরাং যারা খোদাভীতি অর্জন করবে, রোজা রেখে যারা খোদাভীতি অর্জন করবে, তাকে অর্জন করবে, এই ব্যক্তি দুনিয়ার কোনো খারাপ কাজে কি তারা জড়িত হতে পারে? কিন্তু আফসোস, দুঃখ, এখানে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পেরেছেন, এই যশোর জেলার ঝিকরগাছা থানায় 4 জন যুবক যে কাজটা করেছে, গোটা বাংলাদেশের এই যশোর জেলাকে তারা সবটিতে গোটা 63 জেলার কাছে মাথা নত করে দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠি? আপনারা দেখেছেন, তারা রোজাও রেখেছে, বলে আমরা রোজাও রেখেছি, কিন্তু একটা মেয়ের সাথে দুনিয়াতে জিনার কাজে কাজ করে এরপরে কি বলে 4000 টাকার চুক্তি নিয়ে রোজাদার ব্যক্তি যদি এই জিনার কাজ করে, বলুন তো তার রোজা কি কোনো প্রকার কবুল হবে? তার রোজাকে খোদাভীতি অর্জন করতে রোজা রেখে পেরেছে না? আমার বন্ধুরা, সুতরাং বাংলাদেশে ধর্ষণ বেড়েছে, চুরি বেড়েছে,
দুর্নীতি বেড়েছে, খারাপ কাজ বেড়েছে। আমার বন্ধুরা, সুতরাং যে 4টা যুবক আজকে অবৈধভাবে মাহে রমজানে, যে রমজান মাস আল্লাহ পাক দাবি করেছেন কোরআন নাজিলের মাস, কোরআন নাজিলের মাস মাহে রমজানে, এই 4টা যুবক যে অবৈধ কাজ করেছে, জাতির লোকদেরকে নয়, নেতৃবৃন্দ নয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে লক্ষ্য করে বলতে চায়, অনতিবিলম্বে এই 4টা ছেলেকে বাংলার জমিনে ধর্ষণ করা অপরাধে কোরআন দিয়ে যদি তাদেরকে শাস্তি দেওয়া হয়, বিশ্বাস করুন আগামী 24 ঘন্টার ভিতরে বাংলাদেশের প্রত্যেকটা ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আল কোরআনের আলম সংসদে আলম, নারায়ে তাকবীর। আমার বন্ধুরা, সুতরাং আমাদের দাবি হচ্ছে, আসিয়াকে যেভাবে নির্মমভাবে ধর্ষণ করে আজকে আসিয়াকে বাংলার জমিনে কলঙ্কিত করা হয়েছে, ঠিক এই যশোরবাসীকে যেভাবে এই ধর্ষণ এক একভাবে বেড়ে চলেছে, সুতরাং এদেশের মুসলমানের দাবি হলো, রোজাদারের দাবি হলো, ইসলামের পক্ষের মানুষগুলো দাবি হলো, আগামীতে যদি পার্লামেন্টে কোরআনের সদস্য ব্যক্তিগুলো যেতে পারে, বিশ্বাস করুন নামাজের আইন পাশ করবে, ধর্ষণের আইন পাশ করে প্রত্যেকটা ধর্ষণকারীকে বাইতুল মুকাররমে যদি কোরআন দিয়ে শাস্তি দেওয়া হয়, আমার বন্ধুরা বিশ্বাস করুন 24 ঘন্টার ভিতরে বাংলাদেশের ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আমার বন্ধুরা, সুতরাং যারা রোজা রেখে খোদাবিতে অর্জন করতে পারে না, ধর্ষণের কাজ, এই জিনার কাছ থেকে যারা ফিরে আসতে পারে না, এদের রোজা কোনো পরকার উপকার করতে পারে না। ওরা তো ধরা খাইলো, তাই মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছে। সমাজে এরাম চোর আছে না নাই? জোরে বলে আছে না নাই? যদি মোবাইল যদি খুঁজি খুঁজি পাওয়া যায়, শতকরা 90% ধরা খেয়ে বসে থাকবো। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এজন্য আমি লম্বা চড়া আলোচনা করতে চাই না, সময় সংক্ষিপ্ত। আমার বন্ধুরা, এজন্য খোদাভীতি অর্জন করতে হবে। আপনি যেমন মসজিদে গিয়ে আল্লাহর ভয় করেন, বাড়ির ভিতরে গিয়ে আল্লাহর ভয় করেন, এই ভয় সীমাবদ্ধ রাখলে হবে না। গোটা জীবনটা কোরআন মোতাবেক যদি খোদাভীতি অর্জন করতে পারেন, আমার বন্ধুরা, এই রোজা আপনার জীবন উপকার আসবে। আর যদি আপনি রমজানে যা তারপরেও তা যদি এটাই থাকেন, এই রমজানের রোজা কি আপনার জীবনে কোনো উপকার করতে পারবে? জোরে বলেন, পারবে না। আমার বন্ধুরা, আজকের যে বিষয়ের উপর আলোচনা করতে চাই, রোজা রাখার পরেও 10 শ্রেণীর ব্যক্তি হেদায়েত পাবে না। কয় শ্রেণীর? রোজা রাখবে কিন্তু 10 শ্রেণীর ব্যক্তি হেদায়েত পাবে না। তার প্রথম নম্বর হলো, যারা রোজা রাখলো কিন্তু খোদাভীতি অর্জন করতে পারলো না, রমজান মাসে রোজা রাখার পরেও তাদের হেদায়েত পেয়ে গেল না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, রমজানের রোজা রাখার পরে 10 শ্রেণীর ব্যক্তি তারা হেদায়েত পাবে না। আমার বন্ধুরা, তার 1 নম্বর হলো, যদি আপনি খোদাভীতি অর্জন না করতে পারেন, তাহলে রমজানের রোজা রাখার পরেও এই রোজা আপনার কোনো উপকার করতে পারলো না। এই জন্য আল্লাহ পাক বলছেন, পারা বন্ধুরা শুনে রাখুন, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে নিকটতম, যে ব্যক্তি অন্তরের ভিতরে আল্লাহকে ভয় করে, আল্লাহকে যার হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তি খোদাভীতি অর্জন করলো। আর যে ব্যক্তিরা খোদাভীতি অর্জন করতে পারলো, সেই তো আল্লাহ পাক তাকে দুনিয়াতেও সম্মানিত করবে, আখিরাতেও সম্মানিত করবে। আমার বন্ধুরা, এই জন্য রোজার মাধ্যমে তাকে অর্জন করে আল্লাহকে ভয় করবে যারা, দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হবে তারা। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু আপনি রমজান মাসে রোজা রাখলেন, কিন্তু এই খোদাভীতি অর্জন করতে পারলেন না। আপনি রোজাও রাখেন, সুদও খান, আপনি রোজাও রাখেন, ঘুষও খান, আপনি খোদাভীতি অর্জন করতে পারলেন না। কিন্তু আপনার দেহের ভিতরে আল্লাহর ভয় যদি আপনার থাকে, আমার বন্ধুরা, খোদার কসম, ওই ব্যক্তি দুনিয়াতে খারাপ কাজ করতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু কেউ যদি খোদাভীতি অর্জন করতে পারে, মহানরাম আল্লাহ পাক তাকে সম্মানিত করবে। কেমন সম্মানিত করবে? প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন, জাহানের প্রেসিডেন্ট ছিলেন, নাম তার ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুরা, ওমরের জীবনে একটা ঘটনা মনে পড়ে গেল। একটা মেয়ে কিভাবে খোদাভীতি অর্জন করেছিল, প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন। জাহানের প্রেসিডেন্ট, নাম তার ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার সালাতটা আদায় করে, তার কাজ ছিল এলাকার মানুষগুলোকে কারোর কোনো সমস্যা আছে কিনা, এই সমস্যাগুলোকে অবলোকন করা, দেখা। হঠাৎ করে
একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজদরবার থেকে বেরিয়ে গেলেন। একা একা তিনি যাচ্ছিলেন রাস্তা দিয়ে, হঠাৎ করে একটা বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় আমার বন্ধুরা তিনি শব্দ শুনতে পারলেন। একটা বাগানের পাশে একটা বাড়ি ছিল, সেই বাড়ি থেকে কিছু শব্দ তিনি শুনতে পারলেন। সেই বাড়ির পিছনে তিনি দাঁড়িয়ে গেলেন। হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের পিছনে আমার বন্ধুরা সেই বাড়ির ভিতরে দুইজন লোক বসবাস করত। একজন ছিল একজন বৃদ্ধা মা, আর ছিল মেয়ে। দুইজন ব্যক্তি কথোপকথন করছেন। ঠিক মা তার কাজ ছিল দুধ বিক্রি করা। ওই দিন তাদের অনেক দুধ বিক্রি করে প্রতিদিন, কিন্তু ওই দিনে অনেক দুধ ঘাটতি হয়ে গেল। সঙ্গে সঙ্গে মা মেয়েকে ডেকে বলে, আমার সন্তান শোনো শোনো শোনো, আজকে অনেক দুধ তো ঘাটতি আছে, শুনে রাখো, যদি আমরা এখানে কিছুটা দুধ যদি দুধের ভিতরে পানি যদি দিতে পারি, তাহলে আমাদের দুধের ঘাটতিটা পূরণ হয়ে যাবে, আমাদের কোনো চিন্তা করা লাগবে না। সঙ্গে সঙ্গে মেয়ে যখন এই কথা শুনলেন, মেয়ে জবাব দিলেন, আম্মা জান আপনি শুনে রাখুন, খবরদার, আপনি কি জানেন না অদ্য জাহানের প্রেসিডেন্ট হচ্ছে ওমর, আর এই দুধের ভিতরে যদি পানি মেশানো হয়, আর এই সংবাদ যদি ওমরের কানে চলে যায়, আপনারও কাল্লা থাকবে না, আমারও কাল্লা থাকবে না। ও আমার মা, এই দুধের ভিতরে কোনো প্রকার পানি মেশানো যাবে না। সঙ্গে সঙ্গে ওই মেয়েটার মা বলে, আমার সন্তান, আমরা তো ঘরের ভিতরে তুমি আর আমি আছি, ওমর জানবে কিভাবে? সঙ্গে সঙ্গে মেয়ে বলে, ও আমার মা, আপনি কি চিন্তা করলেন না, ওমরের কাছ থেকে যদি আমরা ফাঁকি দিতে পারি, ওমরের রব, মহান রব আসমানে আছে, ওই রবের থেকে আমরা সামান্য ফাঁকি দিতে পারবো না। কথা বলুন ঠিক না বেটি? ও আমার আম্মা জান শুনে রাখো, ওমরের কাছ থেকে যদি ফাঁকিও দিতে পারি, ওমরের মহান রবের কাছ থেকে ফাঁকি দিতে পারবো না। সুতরাং এই দুধের ভিতরে সামান্য পানি নয়, এক ফোঁটা পানি পর্যন্ত মিশাতে দেওয়া যাবে না। আমার বন্ধুরা, মেয়েটা যখন এই কথা বললেন, ওমর শুনে খুশি হয়ে গেলেন। ওই বাড়ি থেকে আর কাজ না করে ওমর রাত দরবারে ফিরে চলে আসলো। পরের দিন সকালবেলা হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসন বাহিনী পাঠিয়ে দিল ওই বাড়িতে মা এবং মেয়েকে গ্রেপ্তার করার জন্য। গ্রেপ্তার করে এবার নিয়ে আসলো ওমরের দরবারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুজনকে লক্ষ্য করে বললেন, শোনো শোনো শোনো, তোমরা গতকালকে রাত্রে যে কথোপকথন করেছিলে, সমস্ত সব কিছু আমার কানে এসেছে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে মাও চিন্তায় পড়ে গেলেন, মেয়েও চিন্তায় পড়ে গেলেন। আমরা যে কথা বলেছি, দুইজন তো অপরাধী, সুতরাং যদি আমাদেরকে বিচার করা হয়, মা চিন্তা করলো, তাহলে তোমার কাল্লা থাকবে না। আমার বন্ধু ওমর বলল, ঠিক আছে, শোনো শোনো শোনো, ও মেয়ে, তোমাকে লক্ষ্য করে বলতে চাই, দুধের ভিতরে তোমার মা পানি মিশাতে চাইছিল, তাহলে তুমি আল্লাহকে ভয় করে বলেছিল। ওমরকে ফাঁকি দেওয়া যায়, ওমরের মহান রবকে ফাঁকি দেওয়া যায় না। সুতরাং মহান রবকে ভয় করে তুমি যে এক ফোঁটা পানি পর্যন্ত দুধের ভিতরে মেশাও নাই, শুনে রাখো, আল্লাহ পাক তোমার প্রতি খুশি হয়ে গিয়েছে। ও শুনে রাখো মেয়ে, তোমাকে আমার পুত্রবধূ করতে আমি রাজি হয়ে গেলাম। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ওই মেয়েটা একটা জিনিস অর্জন করেছিল, ওখানে ওমর ছিল না, ওখানে ছিল মহান রব। এই ভয়তে পানির ভিতরে এক ফোঁটা দুধের ভিতরে এক ফোঁটা পানি মিশাই নাই, আল্লাহর ভয়তে। প্রিয় মুসল্লি কেরাম, প্রিয় তাওহীদি জনতা, প্রিয় শারসাবাসী, আপনি আমি চিন্তা করেন, দুনিয়ার কত খারাপ কাজ আপনি আমি করি, সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহর ভয় যদি ফিরে আসতে পারি, আপনি হয়ে যাবেন এই দুনিয়ার সবচেয়ে আল্লাহর একজন নেককার বান্দা। কথা বলুন ঠিক না বেঠিক? এই ভয় দেহের ভিতরে আনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই ভয় যদি আপনি আনতে পারেন, এই খোদা যদি আনতে পারেন, রমজানের রোজা আপনাকে হেদায়েত দিল। আর এই ভয় যদি আপনার দেহের ভিতরে না আসে, বলুন তো আমার বন্ধুরা, আপনার রমজানের রোজা কি হেদায়েত দিতে পারবে? জোরে বলেন পারবে না? অনেক আলোচনা ছিল আমার বন্ধুরা, বিস্তারিত বলা যাবে না। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো, আমার বন্ধুরা, এই পৃথিবীতে যদি আপনি হেদায়েত পেতে যান রমজান মাসে, আমার বন্ধুরা, দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো, আল্লাহর বিধান মোতাবেক আপনার জীবনটা গড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই?